হ্যালো ফ্রেন্ডস, তো এটি এই ড্রামার 4th এপিসোড। যারা এই ড্রামার আগের এপিসোড দেখেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আগের এপিসোডগুলি আপনারা দেখে নিন, না হলে ড্রামার কিছুই বুঝতে পারবেন না। আর যা আপনারা আমার চ্যানেলে খুব ইজিলি পেয়ে যাবেন। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে আপনাদের জন্য এরকম নতুন নতুন ড্রামার এপিসোড নিয়ে আসতে পারি আমি। চলো বেশি দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম ম্যাজিক মিরারের মালিক সয়নের পেছনে হাত ধুয়ে পড়ে গিয়েছিল, কারণ সে জানতো তার কাছে সেই চশমাটা আছে। তাই সে সয়নদের কোম্পানির সাথে একটি প্রোগ্রাম লঞ্চ করে, আর যার হেড সে সয়নকে বানাতে বলে। আর এইসব কথা সয়নও জেনে যায়। কাংবুর প্রমোশন হয়েছিল, তাই সে ইউএসএ শিফট হয়ে যাবে। অ্যান্ড এখানে সবাই তাকে ফেভার বাড়ি দেয়, বাট সয়ন কিছুই বলে না, শুধু ড্রিঙ্ক করে যায়। সয়ন অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, তাই সে রাস্তায় ঠিকভাবে চলতেও পারছিল না। এখানে স্কুল গার্ল এসে তাকে বলে তুমি কি ঠিক আছো, বাট তখনই সে চেঞ্জ হয়ে হলোতে পরিবর্তন হয়ে যায়। অন্যদিকে ন্যান্ডো তো এটাই করছিল যে সয়ন কেন হলোকে তার থেকে দূরে থাকতে বলেছে। ন্যান্ডো ভাবে নিশ্চয়ই হলো দ্বারা কিছু ভুল হয়েছে, সেই জন্যই তো সয়ন তাকে বারবার দূরে থাকতে বলছে তার থেকে। আবারও ন্যান্ডোর কাছে হলো আসে আর বলে সয়ন আবারও আমাকে তার থেকে দূরে থাকতে বলেছে। আসলে আমার কি হয়েছে? ন্যান্ডো বলে ভুল। ইউজিন বলে যে ভুল হলো দ্বারা হয়নি, বরং সয়নের দ্বারা হয়েছে, কারণ তার মনে হলোর জন্য ফিলিংস তৈরি হয়েছে। কারণ হলো সয়নের জন্য সেই সব কিছু করেছে যা এক প্রেমিকার জন্য তার বয়ফ্রেন্ড করে। কারণ হলো এখন ফিলিংস ফিল করতে পারে, বাট তারা বুঝতে পারছিল না যে একটি মেশিন এমনটা কি করে করতে পারে। অন্যদিকে সয়ন যখন ম্যাজিক মিরার কোম্পানিতে এন্টার করে, তার ব্যাগ স্ক্যান করা হয় এখানে। আর এখানে ম্যাজিক মিরার কোম্পানির মালিক দেখে নেয় যে তার ব্যাগে সেই চশমাটি আছে। কনভারসেশন শেষে সে এসে হলোর সাথে কথা বলে অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে যদি কেউ এআই রোবটের প্রেমে পড়ে যায় তাহলে কি হবে। হলো বলে এটা খুবই খারাপ হবে তার জন্য, কারণ সে তো ভালোবেসে নেবে, কিন্তু আমি তাকে ভালোবাসা দিতে পারবো না, কারণ আমি একটি এআই রোবট। এআই এর জগতে যতই আমি দেখাই না, বাট রিয়েল লাইফে সে একাই থেকে যাবে। এরপর আমরা দেখি ম্যাজিক মিরার কোম্পানির মালিকের কিছু পোষা গন্ডা সয়নের কাছ থেকে চশমাটি ছিনিয়ে নিতে এসেছিল। সে পালানোর চেষ্টা করে, বাট শেষমেশ সে ধরা পড়ে যায়। আর এইসব ব্যাপার ন্যান্ডাও জানতে পেরে গিয়েছিল, সেই জন্য সে আসে সয়নকে বাঁচাতে। এরপর আমরা দেখি সয়নের কার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই এখানে ন্যান্ডো এসে তাড়াতাড়ি তাকে কার দিয়ে বের করে অ্যান্ড তাকে জ্ঞানে ফেরানোর চেষ্টা করে, বাট আসে না। কিছুক্ষণ পর যখন সে জ্ঞানে ফিরে, সে ন্যান্ডোর ফেস একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছিল আর বলে হলো তুমি অনেক বেশি হ্যান্ডসাম। আর এটা বলে সে আমারও অজ্ঞান হয়ে যায়। নেক্সট ডে সয়ন নিজেকে হসপিটালে পায় অ্যান্ড সেখানে যখন হলো আসে তার ফেস সে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিল। সে ভাবে হয়তো তার রোগটি ভালো হয়ে গিয়েছে, আর এটা জানার জন্য সে বাইরে যায়, বাট আগের মতোই সবাইয়ের ফেস সে অস্পষ্ট দেখতে পাচ্ছিল, শুধু হলোর বাদ দিয়ে। সয়ন বলে এটার কারণও আমি জানি, কারণ আমি তোমায় ভালোবাসি। জানি এটা অসম্ভব, কিন্তু আমি আমার মনের ফিলিংস তোমাকে বলতে চাই। আর এই কথাটা সেখানে দাঁড়িয়ে থাকা ন্যান্ডো শুনে নেয়। তারপর ন্যান্ডো ল্যাবে ফিরে আসে এবং তার সিস্টারকে এইসব বলে যে সয়ন তার লাভ কনফারেন্স করে দিয়েছে হলোর কাছে। এরপরে হলো ন্যান্ডোর কাছে আসে আর বলে এখন আমার কি করা উচিত, কিন্তু ন্যান্ডো অনেক বেশি ডিস্টার্ব ছিল, তাই তাকে সেখান দিয়ে চলে যেতে বলে। তখন তার সিস্টার তাকে এসে বলে তুমি এটা হলোকে কেন বলে দিলে না যে সে ফিল করতে পারে, কারণ তুমিও সয়নকে লাইক করো তাই। আর ন্যান্ডো এখানে ইয়েস বলে। অন্যদিকে আমরা সয়নকে দেখি যে ডক্টরের কাছে তার কন্ডিশনের ব্যাপারে জানছিল। এরপর আমরা সয়ন আর হলোকে বাগিচায় বসে থাকতে দেখি। এখানে সয়ন বলে যে আমি তোমাকে ছুতে পারবো না, কিন্তু আমি খুশি হয়েছি কারণ আমি তোমাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আর সে হলোকে বলে তুমি অনেক বেশি হ্যান্ডসাম হলো। এরপর আমরা দেখি সয়ন শপিং করতে গেছে আর সে হলোকে বলে তুমি তোমার ড্রেসিং সেন্স চেঞ্জ করতে পারো, কারণ এখন আমি তোমার বেশ পরিষ্কারভাবে দেখতে পাই, সেই জন্য তুমি যেভাবেই ড্রেস আপ করো না আমি তোমায় চিনে নেব। এরপর হলো ন্যান্ডোকে কল করে জানায় যে তার সিস্টার ইউজিন সয়নকে সব বলে দেওয়ার জন্য এসেছে, কারণ ইনভেস্টররা ইউজিনকে অনেক বেশি বিরক্ত করছে, কারণ টাইমে হলো তাদের কোম্পানিতে ডেলিভার হয়নি। বাট ইউজিন সয়নকে সব বলতেই যাচ্ছিল, তাকে ন্যান্ডো এসে আটকে নেয় আর বলে কিছুটা টাইম দাও, কারণ আমি চাই না সয়ন অন্য কারোর মুখ থেকে এই সত্যটা জানো। আর তখনই সেখানে সয়ন চলে আসে আর ন্যান্ডোকে হলো ভেবে বসে। এরপর ন্যান্ডো তাকে সত্যটা বলার চেষ্টা করে, বাট সে বলতে পারে না। সে অনেকটা টাইম সয়নের সাথে কাটায়। এরপর যখন তারা বাসায় ফিরছিল, এখানে সে তাকে বলে যে যদি কোনো আমার মতোই দেখতে ব্যক্তি তোমার সামনে চলে আসে তাহলে তুমি কি করবে। সয়ন বলে তোমার ফেসের কারণে আমি তোমায় ভালোবাসিনি, কারণ তুমি আমার জন্য এত কিছু করেছো, আমাকে বোঝো, সেই জন্যই আমি তোমায় ভালোবেসেছি। আর
আমারও মনে হয় তুমি আমার ফিলিংস বুঝতে পারো। আর এখানেই এই এপিসোডই আগে কি হয় তা জানার জন্য স্টে কানেক্টেড। টাটা।